হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। শর্ট টাইমের ভিতরে কি ব্রেকফাস্ট বানাই ভাইবা মাথা নষ্ট হয়েছিল। তারপর জিয়াদ বলল আম্মা ব্রেড আছে, তাহলে ব্রেড দিয়ে কিছু একটা বানাও। আমি বললাম আচ্ছা তাহলে ঠিক আছে। তার জন্যে আমি ব্রেডটা ডিম দিয়ে ভাজবো। তার জন্য আমি এখানে নিচ্ছি 2টা ডিম আর 1 চামচ চিনি দিছি, সামান্য পরিমাণ লবণ দিছি, আর হচ্ছে আধা কাপ গাখির দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, চামচ দিয়ে লাইরে লাইরে মিক্স করে নিলাম। এটা আসলে গ্রিন্ডারে দিয়ে মিক্স করে নিলে একটু ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু টাইম আসছিল না, শর্ট টাইম, তাই আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এর জন্য নিছি আমি 9টা ব্রেড রেডি করে নিছি। 3টা বানাবো, 3টা করে। প্যানের মধ্যে হচ্ছে তেল রিফাইন দিয়ে দিছি। এই বাটার দিলে একটু ভালো হয়, কিন্তু বাটার ঘরে আসছিল না, রিফাইন আসছিল, তাই রিফাইনে দিছি। তারপর হচ্ছে আমি ব্রেডগুলো একটা একটা করে এইভাবে মানে সেই মিক্সারটার মধ্যে চুবাইয়া নিছি। একদম চুবগায়া নিয়ে 3টা একখানে লাগাইয়া দিছি। এক্সট্রা করে ভাজলেও দেরি হয়, যেহেতু শর্ট টাইম কম লাগবো, তাই 3টা করে আমি একবারে দিছি। এই দেখেন 3টা এইভাবে একবারে নিয়ে নিছি। 3টা এখন তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। তারপর হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুরা নাকবো। তারপরে বাকি যেগুলো আসলে আমি সেগুলো এইভাবে মানে রেডি করে নিলাম। দেখেন রেডি হয়ে গেছে। 3টা 6টা আর একটা দিয়ে দিছি 9টা। এইভাবে তারপর হচ্ছে এইদিকে ঢাকনাটা তুইলা একটু উল্টায়া দিলাম। ফার্স্ট মানে প্যানটা একটু বেশি হিট হয়েছিল, তার জন্য একটু বেশি আর কি ভাজাটা হয়ে গেছে, কোনো ব্যাপার না, হালকা। তারপর হচ্ছে আবারও ঢেকে দিলাম, 1 মিনিটের মতো ঢেকে দিয়ে তারপর আবারও উল্টে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর এইভাবে উল্টে চারো সাইডটা এইভাবে একটু ভাইজা নেওয়া হবো, তাহলে কালারটা সুন্দর আসবো। তো 2টা খুন্তি দিয়া আমি এইভাবে চারো সাইডটাও একটু ঠাইসা দিলাম, তখন কালারটা খুব সুন্দর হলো। দেখেন আমার একটা অলরেডি ভাজা হয়ে গেল। যদি কারো মানে শর্ট টাইমের ভিতরে কি ব্রেকফাস্ট করবেন, তাহলে ঘরে যদি ব্রেড ডিম থাকে আর গাখির থাকে, তাহলে আপনারা এটা বানায় নিয়ে পান। খুবই সহজ, কিন্তু খাইতেও অনেক মজার হয়, খুব টেস্ট হয়। আর চা না বানালেও চলবো, খালি এটাই খাওয়া পারবেন, খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। তারপর আমি বাকি 2টা একসাথে দিয়ে দিলাম, 3টা লাগাইয়া দিছি, 6টা দিয়ে আমি 2টা দিছি। তারপর হচ্ছে আবারও ওইভাবে ঠিক আগের মতোই ঢেকে দিয়ে আবারও তুলে উল্টে দিলাম এইভাবে। উল্টাইতে কিন্তু খুব সাবধানে, মানে আস্তে আস্তে, যাতে ভাঙ্গা না যায়। আমার মানে বসানোটা ঠিক হয়েছিল না, তাই একটু আগা পাছা হয়েছে, কোনো ব্যাপার না। আবারও ঢাকা দিলাম, 1 মিনিটের মতো ভাজা হবো, একদম গ্যাসটা লো ফ্লেমে রাইখা। এরপর অল্প ঠাইসা দিমু, যাতে ভিতরের ডিমগুলা গাখিরগুলা একটু ভালো করে সেন্ডা যায়। ভালোভাবে ভাজা না হলে কিন্তু সেন্ডা থাকবো। আর তারপরে 2টা হাতা নিয়া এইভাবে ঠাইসা চারোদিকটাই অল্প মানে এইভাবে করে ভাইজা দিমু। তাতে করে কি হয়, চারোদিকের কালারটাও সুন্দর হয়, মানে সেম কালার আসা যায়, আর যেটা একটু আগা পাছা থাকে সেটাও মানে ঠিক হয়ে যায়। তারপরে ফাইনালি আমার ভাজা রেডি হয়ে গেল। তো একটা বেটাকে জিয়াতে টিফিনে ভরাইয়া দিলাম। বাচ্চারা মানে খাইতেও অনেক টেস্ট পায়, আর সময়ও কম লাগে, হেলদি খাবারও হয়। আর 2টা হচ্ছে 2 মা বেটা মিলে খায়া নিলাম, একটা হচ্ছে জিয়াদ খাইলো আর একটা আমি খাইলাম। খাইতে কিন্তু অনেক টেস্ট হয়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।